ও দাদা, দাদা, ও দাদা শুনতে পাচ্ছ? ও যুক্তরাষ্ট্র তো দেখছি বাংলাদেশের মতো পয়সা খরচ করে যুক্তরাষ্ট্রে মিরপুরে ধান ক্ষেত বানিয়েছে। ধান ক্ষেত ভার্সন 2.0, বুঝতে পেরেছো? এই গ্রুপ পর্বের প্রত্যেকটা ম্যাচ দেখছি লো স্কোরিং ম্যাচ হচ্ছে। সে প্রথম ম্যাচটাই দেখলাম এই যে যুক্তরাষ্ট্র আর কানাডার ম্যাচটা একটু হাই স্কোরের ম্যাচ হয়েছিল, তারপর থেকে তো কেউ তো রানই পাচ্ছে না সালা। হ্যাঁ, কি 77, 96, 92, 120, 125 ইরাম করে হলে খেলা হয় বলো? মানে খেলা দেখতে মন চায়। এই যে আজকে আয়ারল্যান্ডের সাথে ম্যাচটা, অল্প রান 100 রানও করতে পারেনি আয়ারল্যান্ড। কি করলো? ইন্ডিয়া জিতে নিল ম্যাচটা, 8 উইকেটে জিতে নিয়েছে একদম। ওদের বলারদেরকে চোখেই দেখছে না আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা। আয়ারল্যান্ডে যে ভালো ব্যাটসম্যান নেই বিষয়টা এমন না, তাদেরও কিন্তু টপ ক্লাস ব্যাটসম্যান আছে। কিন্তু দেখো, ওই যে যত দোষ যুক্তরাষ্ট্রের মিরপুর ক্ষেতের। এই তোরা এই এত পয়সাওয়ালা মানুষ, তোরা ওখানে মিরপুরের ক্ষেত বানালি কি জন্য বলতো? হ্যাঁ, এরকম স্লো পিচে লো স্কোরিং ম্যাচ দেখে কি ফিল হয় বেটা? এটা কি আমরা এই যে পয়সা খরচ করে আমরা কি টি-20 দেখছি, নাকি টেস্ট আর ওডিআই দেখছি? কি হচ্ছেটা কি এটা? হ্যাঁ, আজকে ভোরবেলা আবার খেলা দিয়ে রেখেছে ইউগান্ডা আর হচ্ছে এই যে তোমার পাপুয়া নিউগিনি। বাংলাদেশ সময় 5:30। কে দেখবে বলো তো? কে দেখবে? আবার 6:30 আছে অস্ট্রেলিয়ার ভার্সেস ওমান। ওমান ওমান ভার্সেস অস্ট্রেলিয়া। কে দেখবে খেলাগুলো? সকালবেলা হাইলাইটস দেখা ছাড়া তো আর কোনো কাজ নেই। বলি কি, পয়সাগুলো যেহেতু খরচ করেছিস, ভালো করে একটা মাঠ বানিয়ে নিতি। হ্যাঁ, ধুমধারাক্কা 4 ছক্কা মারতো, চিয়ার্স গালরা নাচতো, আমরা দেখে একটু আনন্দ পেতাম। না, সেটা করিনি। আমাদের দেখা দেখি তোরা তোরা আমাদেরকে কপি করছিস কিসের জন্য? এই এই গাত্তা মারানির ছেলেরা, তোরা আমাদেরকে কপি করছিস কিসের জন্যে? ধান ক্ষেত আমরা বানিয়েছি, ধান ক্ষেত একমাত্র আমাদের। এই ধান ক্ষেতের ভোগ দখল আমরা করব। আমরা যখন ক্রিকেট খেলতে খেলতে ক্লান্ত হয়ে যাই, আমরা যখন একের পর এক সিরিজ হারতে থাকি, ছোট ছোট দলগুলোকে এনে আমরা আস্তে করে পেছন মেরে দিই এই ধান খেতে। তোরা ধান ক্ষেত বানিয়েছিস কিসের জন্য? এই বলতো, কেন বানিয়েছিস তোরা ধান ক্ষেত? হ্যাঁ, তোদেরও কি মানে আমাদের মতো এই লিটন কুমার দাস, এই সৌম্য সরকার, তারপর হচ্ছে নাজমুল হোসেন শান্ত, এরকম প্লেয়ার বানানোর খুব ইচ্ছে তোদের? তোরা কি করবি আবার বিশ্বকাপটাতে? কি প্রত্যেকটা প্লেয়ারকে কি লট বানাবি নাকি? বলাররা ভালো ভালো করে উইকেট পাবে আর ব্যাটসম্যানরা সব চুনা খাবে, পথে পথে দৌড়াবে কাসেম কাকার মাইক নিয়ে, বাপ্পা রাজার এই গানের সিডি ভাড়া করে। কি হচ্ছেটা কি আমি বুঝতে পারছি না। হ্যাঁ, কি হচ্ছেটা কি? এটা কোনো কাম করছো বেটা? 60 ছক্কা মারবো, দুমদারাক্কা, চিয়ার্স গার্লসরা নাচবো, ফিল লমু না? টি-20 ম্যাচে তারা ওডিআইয়ের ফিল আনি দিছে, টেস্টের ফিল আনি দিছে। ব্যাটসম্যানরা দুমায় ফিডি পর্যন্ত রান করতে পারতেছে না। আমার ওই যে রোহিতদার জন্য খারাপ লাগছে। রোহিতদার রিটায়ার্ড হার্ড আউট হয়েছে, দাদা কিন্তু 50 মেরেছে, ভাল লেগেছে বিষয়টা। বুম বুম হিটম্যান রোহিতদা আমার বেশ পছন্দের প্লেয়ার। কিন্তু আমি একটা বিষয় কিছুতেই মানতে পারছি না দাদা। কি হলোটা কি? ও মিরপুরের ধানকে যুক্তরাষ্ট্রে কেন বানিয়েছিস? ওটা মিরপুরেই থাক না। ওটাকে তো কষ্ট করে প্লেনে তুলে আর যুক্তরাষ্ট্রে নেওয়ার দরকার নেই। হ্যাঁ, আরে টি-20 মানেই তো ধামধারাক্কা মারবে। তোরা কি আমাদের প্লেয়ারদেরকে ফলো করা শুরু করে দিয়েছিস নাকি? আমরা যেমন সব লর্ড পালছি, তোরাও কি লর্ড হবি? এই চিন্তা করেই তোরা মাঠটা